ঠিক ধর্মের নামে রাজনীতির বিপরীত, তাই আমরা তাদের মতো নই। তাদের সেটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, উপদেষ্টা পরিষদ নামে কোনো কিছু নাই, সেটা তারা প্রকাশ্যে বলেছেন। আমাদের কাছে ডকুমেন্ট আছে। প্রথমত, ইন্টারিম সরকারের যে উপদেষ্টা পরিষদ, সেখানে তারা যে ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির একজন নেতা খালিদ হাসান নামে তাকে ধর্ম বিষয়ক উপদেষ্টা করেছেন। অতএব ইনসানিয়ত বিপ্লবের বিপরীত হয়ে গেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। একই সাথে তাদের যে নেতৃবৃন্দ আছেন সমন্বয়কদের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে, তাদের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তারা 1947-এর যে ইন্ডিয়া বিভক্ত করে যে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে রাম রাষ্ট্র তৈরি করা, পাকিস্তান তালেবান রাষ্ট্র তৈরি করা, বার্মাকে বৌদ্ধ রাষ্ট্র তৈরি করা, সে রাজনীতির অনুসরণ করেন। সেটা তারা প্রকাশ্যে বলেছেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে। তারা এমনিতেই তো অবৈধ, বেআইনি, অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে এখন উপদেষ্টা পরিষদ নামে কোনো কিছু নাই, অন্তর্বর্তী সরকার বলতেও এখন কিছু নাই। তো তারা যেটা গায়ের জোরে জবরদখল, রাষ্ট্র জবরদখল করেছেন, তারা যেটা চাপিয়ে দিচ্ছেন সেটা আমাদের দিনেরও বিরোধী। তাদের সেটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, বরং তাদের মাধ্যমে দিন ধ্বংস, দেশ ধ্বংস হচ্ছে, মানবতা ধ্বংস হচ্ছে। তারা যে অপরাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক অপরাজনীতি মাথাচাড়া দিয়ে হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আমাদেরকে তারা সরিয়ে রেখেছেন। তাদের যে পক্ষপাত দুষ্টতা, তাদের যে অন্যায় অবিচার, তাদের যে সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকতা, আমরা সেগুলোর প্রতিবাদ করেছি। আমরা তাদের অন্যায় অবিচারকে সমর্থন করছি না। সম্ভবত এই জন্যই তারা আমাদেরকে ডাকছেন না। অথচ অনেক ছোট ক্ষুদ্র দল, যাদের আমরা সারা দেশব্যাপী একটা সংগঠন, এমনকি ইনসানিয়ত বিপ্লব অলরেডি সারা বিশ্বব্যাপী একটা সংগঠন, একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন। পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, এসব জায়গায় আমরা নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের একটা ইউনিয়নের সদস্য নাই এমন দলকে ওনারা ডেকে সংলাপ করছেন, এমনকি নিবন্ধনহীন দলকে ডেকে নিয়ে সংলাপ করছেন। এটাই তাদের পক্ষপাত, দুষ্টতা। তারা যে নিরপেক্ষ নন, তারা যে সবার প্রতি সুবিচার করেন না, তারা যে সবার প্রতিনিধিত্বশীল নন, তারা যে দেশকে, রাষ্ট্রকে একটা বিশেষ দিকে ঠেলে দিচ্ছেন, তা প্রমাণ করে। দেশে যে অরাজকতা, নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের চরম অসহনীয় ঊর্ধ্বগতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আমরা মনে করি যে সমন্বয়ক চক্র এবং তাদের পৃষ্ঠপোষক যে মীর জাফর চক্র দেশে কাজ করছে, দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে, একই সাথে যে ইন্টারিম গভর্নমেন্ট, তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। কিন্তু সেটা থেকে মুক্তির কথা বলে তারা ক্ষমতাসীন হয়ে ক্ষমতা জবরদখল করে আসলে বিগত সরকারের চেয়েও আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন। শুরুতেই আমরা দেখেছি যে এখানে প্রায় 3000 পুলিশকে জবাই করা হয়েছে, থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রকে নিরাপত্তাহীন করা হয়েছে, জনগণকে নিরাপত্তাহীন করা হয়েছে। এখানে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই, একটা অরাজকতা, রাষ্ট্রহীন পরিস্থিতির সৃষ্টি। এবং পরবর্তীকালে তারা বিশেষ কতগুলো পক্ষ নিয়ে, সবাইকে নিয়ে কাজ না করে তারা অন্যান্য ধর্মের বিরুদ্ধে এবং তাদের বিপরীত আমরা এবং অন্যান্য দলের বিরুদ্ধে তারা কাজ করছেন। এভাবে আজকের যে অস্থিরতা, অশান্তি, নিরাপত্তাহীনতা, আজকের যে একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা তাদেরই সৃষ্টি, তারাই সেটার জন্য দায়ী। কিন্তু তাদের ইসলাম আমাদের ইসলাম সম্পূর্ণ বিপরীত ইসলাম। তারা আজকে মাজার ভাঙছেন, তারা ধর্মকে চাপিয়ে দিতে চান। আমরা আল্লাহর কোরআন মোতাবেক মনে করি যে ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, সত্যকে চাপিয়ে দেওয়া দিলে সেটা আর সত্য থাকে না। তাই ওনাদের যে ধর্ম চাপিয়ে দেওয়া, রাষ্ট্রকে এক ধর্মের করা, আর আমাদের যে না, চাপিয়ে দেওয়া নয়, যা ধর্ম নিয়ে চলবেন, রাষ্ট্র একক ধর্মভিত্তিক হবে না, রাষ্ট্র ইউনিভার্সাল হিউম্যানিটেরিয়ান হবে। ঠিক ধর্মের নামে রাজনীতির বিপরীত। তাই আমরা তাদের মতো নই।